আসলে বেশির দরকার নয়, বেশির দরকার নয়, খাঁটির দরকার। বলেন কি দরকার? আর অল্প হইলেও বেশি, খাঁটি হইলে অল্প হইলেও বেশি, আর অখাঁটি বেশি হইলেও কম। যত কম তত গম। নানুভুর হুজুরে করছেন যত কম তত গম। কমটায় দাম বেশি। দেশে এই ডালুয়া বাজারে মাটি বেশি না স্বর্ণ বেশি? মাটি বেশি, মাটি বেশি, স্বর্ণ কম। দাম কোনটার বেশি? স্বর্ণের। তাইলে কমের মধ্যে গম। সিটাঙ্গে বাসারি গম মানে ভালো, যত কম তত গম। এই আমরা ভালো কেন? আল্লাহ পাক আপনাদের বাসি বাসি বলাই রয়েছে। আরও বহু সভা আছে, পুরে মানুষে ফেসাবে মাঠ উদ্যাপরি এলায় রাজনৈতিক সভা। আমরা তো মানুষ কম হবে না বেশি হবে? বেশি হবে। আসলে খাঁটি নয়। কি নয়? খাঁটি নয়। হেনে কোনো শৃঙ্খলা নাই, কারে কে ঠেলবো মারবো এইলো কারবার। এখানে কোনো মারামারি নেই, ঠেলাঠেলি নাই। আল্লাহ আমাদের মেহরবানি করে কবুল করে নেন। আমি আজকে এলেম সম্পর্কে আলোচনা করব। এলেমের কি প্রয়োজন? এলেম মানি যে কোনো এলেম না, এটা হলো এলমে দিন, ধর্মের এলেম। ধর্মের এলেম একটা হলো সেনানিবাস, ময়নামতি ক্যান্টনমেন্ট, সেনানিবাস, দেশ রক্ষা বাহিনী। দেশের রক্ষা করি না বাহিনী ক্যান্টনমেন্টে থাকে। এই মাদ্রাসা হইল দিন নিবাস। কি? দিন নিবাস, দিন রক্ষা বাহিনী। এখানে দিনকে সঠিক রক্ষা করবে, আমরা পালন করব। ওষুধ খাঁটি হইলে খাইয়া আল্লাহ পাক ভালো করবেন। ওষুধ খাঁটি হইলে যে রুগী ভালো হয়। ওষুধ যদি বেজাল হয়, খাইয়াকে রুগী ভালো হবে? তো পয়সা নষ্ট, আবার এমনি রোগ গেল বাইরে। তাইলে দিন খাঁটি থাকা এটা দরকার বেশি। দিনের উপরে আমল করা যেরকম দরকার, দিনটাকে খাঁটি থাকা আরও বেশি দরকার। কেন? দিন যদি অখাঁটি হয়ে যায়, তাহলে এখন দিন পালন করবে, আসলে তো দিন না, তাহলে কষ্টটা নষ্ট হইল না। এই মাদ্রাসা কি করে? দিনকে খাঁটি রাখে। কি রাখে? দিনকে কিভাবে খাঁটি রাখে? কিসের থেকে খাঁটি রাখে? এই ইমানকে খাঁটি রাখে শিরিকের থেকে। ইমানকে খাঁটি রাখে শিরিক। এইটা মাদ্রাসার কাম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 60টা জিনিসের উপরে ভিত্তি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এক নম্বর হলো তাওহীদে খালেস। বলেন খাঁটি ইমান। খাঁটি ইমান কাকে বলে? শিরিক মুক্ত ইমান। যে ইমানের লগে শিরিক থাকে এটা ইমান না, এটা ইমান। আমরা মনে মনে বুঝছি আমার ইমান, যদি একটু শিরিক এটার ভিতরে ঢুকে, এটা ইমানে না। দেখেন 1 লক্ষ মন গোস্ত পাকাইলো মশলা দিয়া, গ্রানে এলাকা মুখরিত করে নিল, এটার মধ্যে 100 টাকা বীজ দিল। গোস্ত হইল 1 লক্ষ মন, বীজ হইল 100 টাকা। এই গোস্ত খাওয়া যাবে? বলবেন তো গোস্ত তো বেশি, বিষ কমে না। যতই কম হোক, গোস্ত আর গোস্ত রয় নাই, গোস্ত বিষ হয়ে গেছে। ঠিক ইমানের ভিতরে শিরিক ঢুকলে এক বালু কণা পরিমাণ শিরিক যদি ইমানের ভিতরে ঢুকে, এটা আর ইমান থাকে না, এটা হয়ে যায়, শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? তাইলে মাদ্রাসার দায়িত্ব মানুষের ইমানকে শিরিক মুক্ত ইমান শিক্ষা দেবে। শিরিকের সাথে মিশ্রিত ইমান ইমান না। কি না? আমি দুঃখিত, একেবারে ঘরে ঘরে মুসলমান খাঁটি ইমানদার, তাদের মাঝে শিরিক ঢুকছে। কি ঢুকছে? শিরিক ঢুকছে। বাবার কাছে যায় হুদ খুঁজে, চাকরি খুঁজে, সজদা দেয়, মাজারে যায়, এইভাবে হুদ খুঁজে। আচ্ছা, বাবাই হুদ দিতে পারেনি? দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। কেডা? কেউ যদি মোহাম্মদ রসুল্লাহর মাজারে যায়, কয় আল্লাহ নবী আমার একটা হুদ দাও, হেতে কি মুসলমান থাকবো নাই?
ওনার উসিলে দিতে আল্লাহ নবীর নেকামলের উসিলে আমার একটা হইতো আল্লাহর কাছে চাইবে, নবীর কাছে নয়। কার কাছে নয়? নবীর কাছে যদি কোনো জিনিস চাওয়া না যায় তাহলে মাজারে চাওয়া যাবে নাকি? নবী আর মাজারে কোনো দিন তুলনা হয় নাকি? এটি মুসলমানে করে। হাজার হাজার লাখো লাখো মুসলমান এই সমস্ত ওরসে যায়, সেখানে দেয়া চাকরি নকরি এটি করে। লাকসামের একজন মুহাদ্দিস হেমিয়া বলতেছে, হুজুর একজন ওই মাল কিনতে ঢাকা যাবে, তো যাইতে বলতেছে, ইমাম সাহেব হুজুর আমি ঢাকা যাইতেছি মাল কেনার জন্য, আপনি আমার দিকে একটু লক্ষ্য রাখেন। ইমাম সাহেব লাকসাম, হেতে হয়েছে ঢাকা, এই লাকসাম তাই বলে হেমিয়ার দিকে চাই থাকতে। এটা ভক্তি করিয়ে কইছি, এটা ভক্তি হয় না, এটা ইমান নষ্ট করে দিল। কি দিল? আমার কাছে একজন এক ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, যাই এক হুজুর আমার মেয়েটাই পরীক্ষা দিবে, আপনি আমার মেয়েটার দিকে একটু লোক আনলে তুমি এটা নিয়ে কথা কয়, এটা নিয়ে শিক্ষিতের প্রমাণ। আমি বটগ্রাম বইছি, আপনার মেয়ে ঢাকা পরীক্ষা দিব, আমি আপনার মেয়ের দিকে চাই দেখি, আমি খোঁজা হয়েছি নাকি? অহরহ মুসলমানের কথায় কাজে শিরিক ভরা, শিরিক ভরা। হাদিস কি শুনেন? মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। সহিহ হাদিস। জিন্দিগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, মদ খাইছে, গাঁজা খাইছে, দুনিয়ার সন্ত্রাসী ব্যক্তি করছে, কিন্তু মরবার সময় একটা শিরিকও তার আমলে নাই। এনে গুনার কুল কিনারা নাই, কিন্তু একটা বড় গুনাহ করে নাই, এটা শিরিক। আল্লাহ নবীকে এতে ব্যস্ত যাবে, এতে মানে হতম যাইত না। নজ হরানো যে কিল খাইব, ওই যে মদ খাইছে কিল খাইব, ওই যে শিরিক করছে কিল খাইব, কিন্তু একদিন ব্যস্ত যাবে। কি যাবে? কোন সময়? মরার সময়। মরার সময় যদি শিরিক মুক্ত মৌত হয়, কোটি কোটি বছর দোজকে জ্বলার পরও একদিন ব্যস্ত যাবে। আরেকটা মানুষ প্রতি বছর হজ করে, রমজান মাসের রোজা থাকে, এই 3 রোজা থাকে, প্রত্যেক মাসে 3 রোজা আছে, আইয়ামে বীজের রোজা, ওই জিলহজের রোজা থাকে, আশুরার রোজা থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এশরাকার নামাজ, আউয়াবিনের নামাজ পড়ে, ফরজ ওয়াজিব নফল ইবাদত একটাও বাদ দেয় না, কিন্তু তার ভিতরে একটু শিরিক রয়েছে। কি রয়েছে? মরবার সময় হেতে মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রহমান। আল্লাহর রহমান কেউ নেই, আল্লাহর সমান। হেতে নবীরে ভক্তি করি, মোহাম্মদ খোদা নেই, খোদা সে জুদা নেই। মোহাম্মদ বুদ্ধি খোদা তো জুদা নয়, হুরাভুর জুদা, হুরাভুর জুদা। হেতে যে নবীর ভক্তি কি এই করিয়া মারা গেল, এত না হজ করছে, এত না রোজা রয়েছে, এত না আউয়াবিন 712 তসবিহ জিকির করছে, কাম হইতো না, কাম হইতো না, সে দুজকে যাবে চিরজীবনের জন্য দুজক। তার এই নামাজগুলি শেষ, রোজাগুলি শেষ, আউয়াবিনগুলি শেষ। তাহলে আপনাদের কাছে আমি একটা মত চাবো, চুরি করানো গুণা, জিনা করানো গুণা, গালাগালাই করানো গুণা, শিরিকও গুণা, বড় গন্ডা এইটা মানুষ গুণা মনে করে না। তাইলে মানুষের দিন রক্ষা নিবাস, দিন মানে ইমান, দিন মানে ইমান রক্ষা করার কেন্দ্র হইল মাদ্রাসা। কোনটা? আমরা মাদ্রাসাতে কি দিবেন? 1 কোটি টাকা দিবেন, এটি কচুরছড়া। কিন্তু মাদ্রাসায় আপনারে এই বালুকণা পরিমাণ খাঁটি ইমান দিবে। কত বড় বালুকণা? জানালা দিয়ে রৌদ্র আসলে দেখা যায়, খালি চোখে হারামও দেখা যায় না। এটা রেখে জাররা, এটা রেখে যে মরার সময় শিরিক মুক্ত ইমান বালুকণা পরিমাণ নিয়ে যাবে, আল্লাহ পাক তাকে 10টা দুনিয়ার সমান বেহেশত দিবে। আল্লাহর বান্দারে যে জিনিসগুলি দান করবেন, যে জিনিস নিয়ে দুনিয়ার বান্দারা আল্লাহর দরবারে যাবে, সবচেয়ে বড়টা হইল খাঁটি ইমান। বলেন, খাঁটি ইমান। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ গুনাহগার 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 মাফ করে দিও, আল্লাহ দয়া করি মরিবার সময় খাঁটি ইমান নিয়ে নিও। দোয়া করবো তো?
আল্লাহুম্মা করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ও কলবান খাশিয়া ও লিসানান যাকিরান শাকিরা ও তওবাতান কাবলাল মউত ও রাহাতান ইনদাল মউত ওয়াল ফাওজা বিল জান্নাহ ও নাজাতা মিনান নার। এটা নবীজির দোয়া। কার দোয়া? এটার মধ্যে ইমানের উপর মরার দোয়া আছে, ইমানের উপর মরার দোয়া। তো মাদ্রাসায় আমাদের খাঁটি ইমান দিবে, কি দিবে? তো এটা সবচেয়ে বড় দাতা মাদ্রাসা, সবচেয়ে বড় দাতা। এইটা আমি বলি না, স্বয়ং নবীজিও বলে। একটা হাদিস আছে, আমি এখানে বসছি, আতাদরুনা মান আজওয়াদু জুদা, আমার সাহাবীরা জানো সবচেয়ে বড় দানবীর কে? তো সাহাবারা কয় আমরা তো 13 হইতেন, কি বড় দানবীর কবু কেমনে? আল্লাহ পাকে না জানে। ও শোনো, আমার কাছে শোনো, আল্লাহ পাক হলো সবচেয়ে বড় দানবীর। আমরা মানেননি? আল্লাহ পাকের থেকে বড় দানবীর আছে নাকি? আমার একটা নিঃশ্বাস, একটা জীবন, ভিতরে ঢুকলে জীবিত, না ঢুকলে মরা, ভিতরেরটা না বেরিলে আবার মরা। তো প্রতিটা নিঃশ্বাস একটা জীবন, প্রতিটা নিঃশ্বাস দৈনে রাতে 24,000 বার নিঃশ্বাস। তাহলে আমারে আল্লাহ পাক দিনে রাত্রে 24,000 জীবন দান করে। আরে জীবনের দাম বেশি না জমির দাম বেশি? আরে জীবন থাকলে তো জমি, জীবনে যদি না থাকলো জমির কি দাম? তাহলে আল্লাহ আমারে একদিন এক রাত্রে 24,000 জীবন দান করেন। তাহলে আল্লাহ পাকের থেকে বড় দানবীর হইতে পারে নাকি কেউ? 1 নম্বর দানবীর আল্লাহ পাক। যে দান করে তার প্রতি ভালোবাসা হওয়া উচিত। আল্লাহ পাকের মতো বড় দানবীর নেই, তো ভালোবাসা হইলেও 1 নম্বর হবে আল্লাহ পাকের। কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর দানবীর সুম্মা আনা, ওই আমি নবী। আল্লাহর পরের দানবীর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার উসিলায় সূর্য পাইলাম, চন্দ্র পাইলাম, আকাশ পাইলাম, বাতাস পাইলাম, এই সব কিছু নবীর উসিলায়। তো নবী দ্বিতীয় নম্বর দানবীর। 1, 2, তৃতীয় নম্বর দানবীর হইল একটা আলেম। এবার শুনেন, হাফেজ মুহাম্মদুল্লাহ, এটা তৃতীয় নম্বরের দানবীর। হ্যাঁ, তৃতীয় নম্বরের দানবীর যে ইয়াতি ইয়াউমাল কিয়ামতে আমিরান ওয়াহাদা, কিয়ামতের মধ্যে সে একা প্রধানমন্ত্রী। হাফেজ হুজুর কিয়ামতের মাঠে প্রধানমন্ত্রী, আমিরান ওয়াহাদা। বাংলাদেশের প্রাইম মিনিস্টারের নাম হইলে হারা করে কামে, কিন্তু সেখানে এই প্রাইম মিনিস্টারের কাম হইতো না। হেনে ওই আলেম কেডা? হ্যাঁ, আমিরান ওয়াহাদা। ও উম্মাতান ওয়াহাদা, একক শিক্ষক। উম্মত মানে মুআল্লিমুল খায়ের, মুআল্লিমুল খায়ের। উনি একা শিক্ষক হিসেবে উঠবে। আজকা ছাত্ররা সম্মাননা দিছে, তো দেখছেন নি? এটা শেষ নয়, ওই বেহেশতে যাই আসল সম্মাননা হবে। হাফেজ সাহেব ছাত্র ব্যক্তি মিলি এই হাফেজ সাহেবের কাছে ভরি না, হাফেজ একটা অনুষ্ঠান কর, একটা কমিউনিটি হলে হাফেজ সাহেবের দাওয়াত দিবে, আর ছাত্র যা আছে ব্যক্তি হেনে যাবে। একটা অনুষ্ঠান হইলে, এই বিয়ে হইলে কি শুধু ছেলে আর মেয়ে নি, না আত্মীয় স্বজন সব থাকে? হ্যাঁ, চেয়ারম্যানেরও দাওয়াত দেয়। তারপরে এত বড় একটা অনুষ্ঠান হবে, ছাত্ররা উস্তাদরে দাওয়াত দিবে, নবীরে দাওয়াত দিবে না? তাহলে এখানে নবীও থাকবে। কি থাকবে? নবীও থাকবে, বাপ থাকবে, হুদ থাকবে, এরপরে মাও থাকবে, বাপও থাকবে। দেখছেন নি কারবার হয়েছে নি? হেন দেয়া এই ওস্তাদের বসাইয়া সম্মাননা দিবে। কি দিবে? তো আমরা এখানে সম্মাননা শেষ না, এটার শেষ মাথা আছে। এটা হলো ব্যস্ত। কোথায়? এই আল্লাহ নবীও বলেন যে আলেম মানুষকে শিক্ষা দেয়, সে হলো তৃতীয় নম্বরের দানবীর। আমরা মানেননি?
ইমান বালুগনা পরিমাণ ইমান হইল 10 দুনিয়ার সমান ব্যস্ত। এই ইমানটা শিক্ষা দিছে আলেমে। তো যে কোটিপতি হেতে কতটা দিছে, 1 কোটি টাকা দিছে, আর আলেমে দিল 10 দুনিয়ার সমান ব্যস্ত। তো বড় কে হলো? আলেম হলো। আল্লাহ এটারে কয় দিন নিবাস, দিনই নিবাস। মাদ্রাসাতে কি বলে? দিন রক্ষার ক্যান্টনমেন্ট, দিন রক্ষার ক্যান্টনমেন্ট। আমরা জীবন বড় এটার পিছনে থাকবেন। যেদিন এলমের দিন উঠে যাবে, সকলে মনে করবো আমি ইমানদার, আসলে একটাও না। মনে মনে মন কালা খাইলে হবে না, আল্লাহ পাকে গ্রহণ করবে না। এলেমের আলোকে যে ইমান, এটা ঠিক। এলেমের আলোকে ইমান নয়, সকলে আমি ইমানদার, হারামও ইমানদার না, হারামও একটা আশার খাই বুঝি, বিরাট আশার। তাহলে 3 নম্বরের দানবীর আলেম, যে মানুষকে ইমান শিক্ষা দেয়, ইমান শিক্ষা দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু আল্লাহ আলেম বনবার তৌফিক দান করে। এখন কোরআন শরীফের একটা আয়াত পড়ছিল আপনাদের সামনে, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আমি বুখারী শরীফের আগে একটা কথা এমনি শুনছি, আলেমে গুমজন আর বাঙালে নজরণ তুনো বালা। আমি এইটা কেমন কথা, একটা নজ আর একটা গুমজন। এইটা একেবারে বুখারী শরীফে পাওয়া গেছে। 2 সাহাবী আবু মুসা আশারি, সলমানে ফারসি, দুজন বন্ধুত্বতা আছে। তো আবু মুসা আশারি কিছু দরবেশ, সারা রাত ঘুম যায় না, নজরে বউর কাছেও যায় না। একদিন হজরতে আবু মুসা আশারির বাড়িতে সলমানে ফারসি গেছে। উনি আলেম, দুজনে আলেম, একজন অভিজ্ঞ আলেমেরই। যাইয়া হেনে যাইতে আবু মুসা আশারি ফর্দার হুকুম হয় না। আবু মুসা আশারির বিবিয়ে মাথা আশ্রয় নেয়, সুন্দর কাপড় ভিঁধে নেয়, মাথা চুল এলোমেলো। জিজ্ঞেস করলে আপনার স্বামী না বাড়িতে? স্বামী বাড়িতে থাকলে মেয়ে লোকরা সাজতে হয়। সাজা ওই হোর বাপের বাড়ি বিয়ার যাইয়া অন্যেরে দেখাই লাভ নাই। এখন মেয়েরা করছে কি, বড় যেমনে তেমনি চলে। কলেজে যাইতে মাশাআল্লাহ, যে সাজা সাজে, যে পাগল না হইব হেতে হইব। এটি কাম হইল না আকাম হইল? আকাম। আবার লিপস্টিক এত তো সুন্দরে, আবার সাজছে সুন্দর, উপরে সুন্দর, আবার ঠোঁটে লাগাইছে লিপস্টিক। এটা দেখা দেও হতে হতের বেডারে দেখায়। এটি কি কাম করলো না আকাম করলো? আকাম করলো। আল্লাহ আকবার। আমরা বড় দুঃখিত, বড় দুঃখ। আবু মুসা আশারির বিবিরে আমরা স্বামী না বাড়িয়েছে। স্বামী বাড়িতে না থাকলে এলোমেলো চলতে হয়, অন্যরা দেখলেও যেন মন না যায়। এটা ভালো না খারাপ? স্বামীরে যেই বউ পাগল করতে হইতো না, এটা বউয়ে নয়। যে স্ত্রী স্বামীরে পাগল বানাইতে যাবে, 1 নম্বর বিবি এটা। হ্যাঁ, এই কথাটা দেশে লজ্জাস্কর হয়েছে না, লজ্জাস্কর নয়, এইটাই আসল কথা। তো আবু মুসা আশারির বিবির, আপনি স্বামী বাড়িতে সুন্দর কাপড় নাই গা, মাথা আশ্রাইলেন না কা? আপনার বন্ধু আবু মুসা আশারি বহুত দরকার নাই কা? হারা মাস রোজা থাকে, রোজা থাকলে স্ত্রী ব্যবহার করতে পারে নাকি? আর হারা রাত মসজিদে নজরে, তো বহুত দরকার, দিনেও নাই রাত্রেও নাই। এই জন্য আমি সাজিও লাভ নেই। সলমানে ফারসি কয়, ওমা আমার বন্ধু তো উল্টায় না বুঝছে। তো আসার পরে বাত্তাত খাওয়াইয়া, তো আবু মুসা আশারিকে, বন্ধু আপনি একটু ঘুমান। তো আপনি কই যাবেন? আমি মসজিদে যাবো। না, আজকে মসজিদে যাওয়ার লাগতো না, আমার লোকে শুইতে হেমিয়া যাইব মসজিদে, জোর করে হতাইছে। তো আবু মুসা আশারি কয়, আচ্ছা একটু ঘুম গেলে উঠিয়ে যাবো। তো একটু হোঁফায়, সলমান ভাই হোঁফায়, ঘুম গেছে বলি বুঝে যান। উঠতে সময় দেখছি, এই কই যান? হতেন এই হারা রাত 2 বন্ধু একজনে আরেকজনে হতাই পারলে হেমিয়াও ঘুম যায় না, ঘুম যায় না। একেবারে হতায় রাহি শেষ রাত, রাত্রে 3 ভাগের 2 ভাগ চলে গেল। এই আসল আল্লাহর রহমত। কত মাস মানে এসে ডাকে, এই ফাফিরা, এ তো ফাপ করছো, মাফসা শাখা, এত ফাপ করছো, দুজক মুক্তি হইবি নি? আরে মাফসা, মাফ করে দিন তোরে,
ঘর সে গিবরো বুতপুরুষি বাজা বাজা, মূর্তি পূজা করে থাকলো আমি তোরে ফালাই দিব না, ফিরে এলে তোরেও বলে লইব। ঘর সে গিবরো বুতপুরুষি বাজা বাজা, যদি মূর্তি পূজা করস, আগুন পূজা করস, হিরিয়ায় তোরে কোলে লইতে আমি ঘৃণা করব না। এটি আল্লাহ পাক ডাকে। তাইলে সময় হলো রাত্রে 2 ভাগ, সারি গেলে তৃতীয় ভাগ। এখন তো 2 ভাগ এ মেয়েরে কোথায় রাখলো, তৃতীয় ভাগ হয়েছে এরকম ওঠেন, আপনি ওঠেন, আমি কিতা কস দেখ স্টেজে এই কথা কইবার জায়গা আইছে। আচ্ছা, তাইলে এখন হজরতে সলমানে ফার্সির আবু মুসা আপনি হতি রাতে এমনি করেন, 2 ভাগ গুম যান, 1 ভাগ এবাদত করে, এমনি নি করেন, এমনি তো করি। তো আপনি এই গুমজামটাকে কি মনে করেন? আপনি ন ঝরন যেরকম এত নোবালা, আরে এমনি তো ন ঝরে না, আর দাবি করলো কি আপনি ন ঝরন তো আমার গুমজামন বালা। এখন এই কথা কোনটা সত্য? ফজরের পরে নবীজির দরবারে গেছে, যাই একা হুজুর এ মিয়া 3 ভাগের 2 ভাগ গুম যায় আর 1 ভাগ এবাদত করে, এ মিয়ারে জিজ্ঞাসা আপনার গুমজামটা কীরকম? আমার গুমজামটা আপনার নমাজের মতো। আইলে তো ওই বাঙালের কথা হাইছি, আলেমে ঘুমজন নজরণ তো ভালো। কেন? আলেমে কোনো ঘুম যাওয়ার নিয়তে ঘুম যায় না, যে ঘুমাইতে নিয়ত করে আমি যেন সুন্দর করি তাহাজ্জুদের নামাজ হইতে পারি। ঘুম না গেলে তাহাজ্জুদের নামাজ সুন্দর হইত না। জুড়াইতে জুড়াইতে নামাজ হরিম আল্লাহুম্মা গফিরলি বলেন, এটা গাইন কিটা জুরানির জ্বালা হাতে গাইনের কাফ হচ্ছে আল্লাহুম্মা ফিরলি। এবারে বলল কি আল্লাহ আমাদের কাফের বানাই দে, ওই সে নিয়ে দোয়া না বদ্ধ হয়েছে। তাইলে সুন্দর করে নামাজ পড়ার জন্য ঘুমাইলে এইটাও নামাজ, এইটাও। তাহলে এলেমের দ্বারায় মানুষ লাভবান হয় না ক্ষতিগ্রস্ত হয়? এই ঘুমছে আজ আলেমে ঘুম গেলেও সওয়াব হবে, এমনি ঘুম গেলে হইতো না নিয়তের সাথে। কিয়ের সাথে? আমি কেন ঘুমাবো? ওই শেষ রাত্রে মনোযোগের সাথে তাহাজ্জুদের নামাজ পড়, এতে তো আলেম। কি লে ঘুম যায়, নিয়ত টিয়ত কিচ্ছু জানে না, নামাজেরও নিয়ত নাই, ঘুমের নিয়ত আইব করতো। আলেমকে প্রত্যেকটা কাজের পিছনে তার নিয়ত আছে, কি আছে? এইটা না আলেম। তো এই জন্য আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, তোমাদের মধ্যে যে ইমানদার তার মর্যাদা অসংখ্য। দারাজাত জমা মুয়ান্নাসে সালেম, জমে তাকসির 10 হইতে কত উদ্দে, আল্লাহর জমে কাসরত কত এটা আল্লাহ না জানে। বন্দার জমে কাসরত আর আল্লাহরটা কি সমান হবে নাকি? আল্লাহ কয় শোন, ইমান রক্ষা করিস, ইমান রক্ষা করলে তোর মর্যাদা কত এটা সংখ্যা নাই। আরে সংখ্যা নাই, সংখ্যা তোর কাছে তো নাই, আমি বলছি অসংখ্য। আল্লাহর অসংখ্য, কিসের দ্বারা এই মর্যাদা বলেন? কিসের দ্বারায়? ইমানের দ্বারায়। তাহলে আমরা মর্যাদামান হইতে রাজি ছিল, তাহলে ইমানুল উপর থাকবো, ইমানুল উপর মরবো, বাজারেও ইমান রাখবো, ঘরেও ইমান রাখবো, গাড়িতেও ইমান রাখবো, আল্লাহু আকবার, ঘুমেও ইমান রাখবো। নামাজ কোনো ঘুমে পড়া যায় না, কিন্তু ইমান রক্ষা করা যায়। দিনভর যদি ইমানের উপরে থাকে, হেতের ঘুমটাও ইমান হবে। কি হবে? ইমান। তাহলে এর নাম দাইমি ফরজ। কি ফরজ? অন্যান্য ফরজ সাময়িক, ইমান হইল দাইমি ফরজ। এটার গুরুত্ব অন্যান্য ফরজ থেকে বেশি, ফরজ থেকে বেশি। তাহলে আজকে এলেমের কথা চলছে, কিসে যায়?